ঠিক এভাবে অনিয়ন্ত্রিত যানবাহনগুলোকে নিয়ন্ত্রণের জন্য কিন্তু দিনভর কাজ করছেন বাংলাদেশে আইন শৃঙ্খলা রক্ষার্থে যারা নিয়োজিত, অর্থাৎ পুলিশ, সেনাবাহিনী, পাশাপাশি র্যাব। তাদের যে এই পরিশ্রম কিংবা তারা যে পরিমাণে কষ্ট করে, তাদের এই কষ্টের জায়গাটা ঠিক তখনই সফল হবে যখন মানুষ সচেতন হয়ে উঠবে। আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করব মূলত কোন পেপারসটি ঠিক আছে কিংবা নেই, এই বিষয়গুলো কিন্তু তারা খেয়াল করছেন। এবং এই গাড়িগুলোতে কোনো ধরনের অনৈতিক জিনিসপত্র গাড়িতে নিয়ে যেয়ে থাকে সেটি কিন্তু তারা এখান থেকে শনাক্ত করতে পারেন। আমরা খেয়াল করি দিন রাত 24টি ঘন্টা তারা তাদের মতো করে কাজ করে যান দেশ তথা দেশের মানুষের কল্যাণে। আপনারা ঠিক যেমনটি দেখছেন একটি গাড়ি তল্লাশি চলছে। এই গাড়ির ভিতরে মূলত কোনো ধরনের অবৈধ জিনিস যদি থেকে থাকে সেটি নিঃসন্দেহে এখান থেকে বের হয়ে আসবে এবং এটি তাদের একটি প্রশংসনীয় কাজ, যেটি বাংলাদেশ অর্থাৎ একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে তাদের এই পরিশ্রম নিঃসন্দেহে দেশবাসীর জন্য অনেক কল্যাণকর। আপনারা ঠিক যেমনটি দেখছেন এলএমই সার্টিফাইড বিশ্বসেরা কপারে তৈরি ওয়ালটন কেবলস, যা আপনার স্থাপনাকে রাখবে সব সময় নিরাপদ। এখানে র্যাবের যে সকল কর্মকর্তারা আছেন তারা কিন্তু সেই সকাল থেকে তারা চেকপোস্ট বসিয়ে প্রত্যেকটা গাড়িকে নিবিড়ভাবে তারা তল্লাশি চালিয়ে যাচ্ছে। আসলে এই গাড়ির ভিতরে যে চালকটি রয়েছেন সেই চালক কোনো ধরনের মাদকাসক্ত কিনা বা কোনো ধরনের ড্রাগ এডিক্টেড কিনা তারাও কিন্তু সেটিও পর্যবেক্ষণ করছেন। পাশাপাশি গাড়িতে যে চালকটি রয়েছেন সেই চালকের মূলত যে পেপারসগুলো রয়েছে কিংবা গাড়ির ফিটনেস রয়েছে এটি আদতে কতটুকু ঠিকঠাক আছে কিনা সেটিও কিন্তু আমরা খেয়াল করছি। তারা নিবিড় পর্যবেক্ষণের মাধ্যমেই সেটি শনাক্ত করছে। আমরা একটু এই কাজের মধ্যেও কথা বলার চেষ্টা করব মূলত তারা যে কার্যক্রমটি এখন পর্যন্ত চালিয়ে যাচ্ছে এবং মূলত কোন কোন আমাদের চেকপোস্ট চলতেছে তো একটু সহযোগিতা করতে হবে। আচ্ছা, একটু ড্রাইভারকে কষ্ট করে কাগজগুলো দেখাতে হবে আর একটু নামতে হবে। জি অবশ্যই। গাড়িতে যে ভদ্র মহোদয় আছেন আমি একটু তার সাথে কথা বলে জানতে চাইব। আমরা ঠিক যেমনটি দেখছি আইন শৃঙ্খলা পরিস্থিতি রক্ষার জন্য তারা নিবিড়ভাবে কাজ করছে। এটি একজন সাধারণ মানুষ বা বাংলাদেশের একজন সাধারণ নাগরিক হিসেবে কতটুকু সুফল বলে আপনি মনে করছেন? অবশ্যই খুবই সুফল এবং এটা করলে সবার জন্যই ভালো। আমি আশা করি সবাইকে আমাদেরকে তাদেরকে উৎসাহ দেওয়া যে এইভাবে যেন মাঝে মাঝে যেন পরীক্ষা করে চেক করে, তাহলে আমরা সবাই ভালো মতো চলতে পারবো এবং সবার যাদের কাগজপত্র কম বেশি আছে তারা সবাই ঠিক করে তারা সবাই একটা সুন্দরভাবে গাড়ি চালাবে কিংবা গাড়ির দুর্ঘটনাও কমে যাবে। তাদের এই কার্যক্রমটা সামনের দিকে আরও চলমান রাখার জন্য আপনি কতটুকু অভিমত ব্যক্ত করেন? আমি মনে করি যে সামনের দিকে চলমান থাকা ভালো, তাহলে এটা আরও প্রোগ্রেস করবে এই কাজগুলি, ভালো কাজগুলি। ঠিক যেমনটি শুনছেন আসলে তিনি বলছেন দেশ তথা দেশের মানুষের কল্যাণের জন্য তাদের এই কার্যক্রমটি চলমান থাকুক। এতে করে দেশের যে সকল সংকট রয়েছে অর্থাৎ দেশের যে সকল বড় ধরনের দুর্ঘটনাগুলো ঘটে থাকে এই জায়গা থেকে অনেক বেশি উত্তরণ হতে পারবে। আমরা এখানে দেখছি আরেকজন দায়িত্বরত সার্জেন্ট রয়েছেন যিনি ট্রাফিক পুলিশের কর্মরত আছেন। আমি একটু আপনার সাথে কথা বলতে চাই। ঠিক সকাল থেকে খেয়াল করছি আপনারা কাজ করছেন, আজকের এই কার্যক্রমটা কোন বিষয়ের উপরে রাখছে? আজকের এই কার্যক্রমটা হচ্ছে আমাদের একটা অভিযান চলতেছে। তো ঢাকা শহরের মতো এলাকাতে এখানে প্রচুর সিএনজি আছে এবং মোটরসাইকেল আছে। এগুলো পেপারস থাকে না এবং এগুলো হচ্ছে অবৈধ। তো এই জন্য আমাদের বিভিন্ন স্থানে অভিযান শুরু হয়েছে এবং আমরা আমাদের আইনি পদক্ষেপ নিচ্ছি। আমরা চাচ্ছি এই ধরনের পদক্ষেপের মাধ্যমে যেন মানুষ যেন একটু ওয়াকিবহাল হয় এবং তারা যেন এই ভুলগুলো না করে। কারণ বিভিন্ন পেপারস বা ডকুমেন্ট ছাড়া গাড়ি চালানো বা গাড়িতে ওঠা যে অবৈধ, এইটা থেকে তাদের রেহাই করতে আমাদের অভিযানগুলো শুরু হয়েছে। ঠিক যেমনটা শুনছিলেন আসলে তারা কাজ করছেন মানুষের কল্যাণে, তারা কাজ করছেন এই দেশের যে সকল উচ্ছৃঙ্খল যানবাহনগুলো রয়েছে তাদেরকে একটি শৃঙ্খলার মধ্যে নিয়ে আসার জন্য। ইবনে সাইদ অঙ্কুর, চ্যানেল আই।